আজ বুধবার সকাল প্রায় 7টা থেকে 7:30টার মতন টাইম হয়ে গেছে। আজকে আর বাইরে বা ছাদে কোনো জায়গায় যাইনি। আজকে সোজা এসেছি রান্নাঘরে আগে সকালের নাস্তা বানাতে। আরাধ্যার বাবা বাড়ি নেই, প্রায় 4:30-5টার সময় উঠে গেছে মাছ আনতে। আমাদের বাড়ি থেকে প্রায় ধরুন 60-70 কিলোমিটার তো হবেই, এত দূরে গেছে নদী থেকে মাছ কিনতে। হ্যাঁ, ওখানে নদীতে মাছ ধরে, টাটকা টাটকা সকালবেলায় মাছ আনতে গেছে, কারণ আজকে আনতে হবে অনেক বড় বড় মাছ, তার সেই কারণে গেছে। আপনারা তো জানেন আমরা যেখানে থাকি সেখানে সব সময় মাছটা পাওয়া যায় না, যদিও বা অর্ডার করা হয়। কী মাছ পাবেন আপনার তো কোনো গ্যারান্টি নেই, কারণ এটা জলের জিনিস, কি কখন কেমন হবে তা তো বলা যায় না। সেই আশা করেই ওখানে গেছে, কারণ বড় মাছ আনতে হবে আজকে, তাই। আর এইদিকে দেখুন বন্ধুর বাড়ি থেকে সকালের খাবার চলে এসেছে। সকালের নাস্তায় তারা বানিয়েছে সিঙ্গারা, আর সিঙ্গারার সাথে চাটনি। বন্ধুর বাড়ির এই খাবারগুলো এত টেস্টি হয়, কারণ ওই দিদি এত টেস্টি করে বানায়, প্রত্যেকটা খাবারই এত ভালো, কখনো মনেই হয় না খাবারগুলো বাড়িতে তৈরি করা, মনে হয় বাজার থেকে কিনে আনা। দেখেছেন সিঙ্গারাগুলো কি সুন্দর। দাঁড়ান আগে প্লেটে একটু সাজিয়ে নিই। ডিমগুলো ভেজে আগে দিয়ে এসেছি বন্ধুকে, আর এদিকে আমি সিঙ্গারাগুলো সাজিয়ে দিয়ে আসি। তারপরে আমি আর আমার নিহারিকা এখানে নাস্তা করে একটু ছাদে যাব, কারণ আজকে না হাতে অনেক কাজ আছে। তার কারণ কাল আমাদের বাড়ির সদস্যরা যে বাড়ি আসছে, বাড়ির লোকেরা বাড়ি আসছে। আজ আমি এসছি এই বাড়িতে অনেক বছর হলো, প্রায় 4-5 বছর। আমি এত বছর এসছি, তবু এই বাড়ির সব মানুষের সাথে, সব সদস্যদের সাথে এখনও আলাপ হয়ে ওঠেনি বা এখনও দেখা হয়ে ওঠেনি। তার কারণ আমরা যেহেতু এক একজন এক এক এরিয়ায় থাকি, এক একজন এক এক রাজ্যে থাকি, সেহেতু সবার সাথে একবারে দেখা হয় না। যখন যার টাইম হয়, তখন যদি সে সেখানে উপস্থিত থাকে তবেই সবার সাথে দেখা সাক্ষাৎটা হয়। তাই এইবারে দেখা সাক্ষাতের পালা। এই আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির কিছু সদস্যদের সাথে কাল তারাই আসবে। তার সাথে জানেন নিহারিকার বাবাও কত খুশি যে কত বছর তার দাদাদের সে দেখে না, তাই তারা আসবে। সে এতদিন যবে থেকে শুনেছে তারা এখানে আসবে, তবে থেকেই কত গল্প করেছে জানেন। আমার এই দাদারা জানেন সবসময় দাদাদের গল্প করেছে। আজ নাকি এত বছর পর দাদাদের সামনে দেখবে। বলুন তো কত গল্প জমে আছে। আর তার সাথে আমিও দেখব এই বাড়ির কিছু সদস্যদের, তার সবার সাথে আলাপচারিতা হবে। তার সাথে উপরোক্ত পাওনা আমার ভাসুরের ছেলের বিয়ে, হ্যাঁ এক দাদার ছেলের বিয়ে। তারা আসছে হচ্ছে ছত্তিশগড় থেকে আমার এখানে আসবে। আর তারই ছেলের বিয়ে হচ্ছে আমরা এক স্টেটে থাকি, তার বিয়ে হচ্ছে আরেক স্টেটে। তো আজকে রাত্রিবেলা তারা ট্রেনে উঠবে, আর বিয়ে কাল সকালে এসে পৌঁছবে। দুপুরের মধ্যে বিয়ে করতে যাবে, কারণ আমার স্টেট থেকে যে স্টেটে আমাদের যেতে হবে প্রায় অনেকটা দূরত্ব, প্রায় অনেক দূর, তাই নাকি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তাই হাতে একটু সময় নিয়েই বেরোনো ভালো, তাই সবাই সেইভাবেই নাকি কথাবার্তা হয়েছে। চলুন নিচে যাই, নিচে গিয়ে রান্নার ব্যবস্থা করি। তার সাথে যে মাছগুলো এনেছে সেগুলো কেটে কুটে ফ্রিজে রাখি। মাছগুলো একদিন আগে আনার কারণ কালকে সকালবেলায় আনলে একা হাতে কাটাকুটি করে রান্না করাটা একটু টাফ হয়ে যাবে। তার মধ্যে নিহারিকাও ছোট আছে সেই কারণে। আর তাছাড়াও তাদেরও
মানে এত জার্নি করে আসবে, তারাও খুব কষ্ট করে আসবে, কারণ আজকে রাতে উঠবে, কালকে সকালে এসে পৌঁছবে। তার সাথে ইচ্ছে আছে তারা আসার আগেই সকালের খাবার, জল খাবার থেকে শুরু করে দুপুরের খাবার সব কিছু তৈরি আগের থেকে বানাবো, কারণ দুপুরের মধ্যেই যেহেতু তারা পৌঁছে যাবে, দুপুরের মধ্যেই তারা বেরিয়ে পড়বে। দেখছেন এদিকে নিহারিকা কত কিছু নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। থাক, ও একটু খেলুক, ছড়িয়ে ছিটিয়ে যতটা মানে পারে করুক, একবারে গুছাবো। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ দুপুরের রান্নাটা একটু করব, তার সাথে গোছাগুছি আছে। আর কালকে বাজার থেকে যেগুলো এনেছে সেগুলো কালকে একটু গুছিয়েছি, আর আজকে যেগুলো গোছানোর জন্য রেখেছি সেগুলো গুছিয়ে ফেলবো বিকেলের মধ্যে। আর আজকে একটু আগের দিনের যে মাছটা ছিল সেটাই বার করে বরফ গলিয়ে নিয়েছি, আজকে সেই মাছটাই আমরা খাবো। কালকে একবারে আজকের মাছগুলো কালকে রান্না হবে। কি জানি এত বছর পর এদের সাথে দেখা হবে, এত বছর পরে ভাইদের দেখা হবে, এত অল্প সময় হাতে নিয়ে আসছে তারা। যেমন ধরুন কালকে আসবে, আবার পরশুদিনই তারা বেরিয়ে যাবে, পরশুদিন রাত্রেই নাকি তাদের ট্রেন, মানে একটুখানি সময়ের মধ্যেই তারা আসছে। কতটুকু কি যত্ন আপ্যায়ন করতে পারবো জানি না, চেষ্টা করব সাধ্য মতন করার, আর চেষ্টা করব যেন সব কিছু ভালোভাবে হয়, কারণ বাড়ির ছেলের বিয়ে বলে কথা, একটু তো গোছগাছ থাকেই, তাই না? এই তো মাছ রান্না বসিয়ে দিয়েছি, আজকে একদম হালকা পাতলার ওপরে রান্না করব, খুব হ্যাভি কিছু রান্না করব না, কারণ ইচ্ছেও নেই হ্যাভি কিছু রান্না করার। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর এবার দেখে আসি নিহারিকা কোথায়, নিহারিকাকে ডেকে এনে ভাত খাইয়ে দিই। আর এখন প্রায় দুপুরের টাইম তো হয়েই গেছে, প্রায় 1টার মতন টাইম হয়ে গেছে, ওকে একটু তাড়াতাড়ি আজকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, সেই ফাঁকে আমি অন্য কাজগুলো সারবো। চলুন দেখে আসি মেয়েটি কোথায়। মনে হচ্ছে বাইরে একা একা বসে আছে। আজকের তো দেখলেন বাইরের ওয়েদারটা ভালো, এরকম ভালো থাকলেই কালকের দিনটাও খুব ভালো হবে, কারণ রান্না বান্না করতে ছাদে সুবিধা হবে, কারণ তারা তো 12-13 জন আসবে, তার মধ্যে আমাদের বাড়ির লোকজন আছে, আমার দেওর আসবে, আমার ভাগ্নেরা আসবে, তো এত মানুষের রান্না করতে ছাদেই সুবিধা হবে। এইটুকু রান্নাঘরে এত মানুষের রান্না ভালো হবে না, তাই ইচ্ছে আছে ওপরেই রানবো। চলুন নিহারিকাকে ডেকে নিয়ে আসি এইবার। ওই দেখুন, বললাম না বাইরে একা একা বসে আছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, হায় রে কালকে যেন বৃষ্টি না হয়। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার সাথেই থাকবেন।